আমরা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা করি, চিন্তার পরও আবার কি করি, অলসতা করি। অনেক ডিস্ট্রিবিউটর ভাইয়েরা আমাদের আছে, এক্সিডেন্টের মেম্বারশিপ হওয়ার পরে তারা করতেছে কি যে বিশেষ লোকে ধারণা নিচ্ছে এবং বিজনেস করবে, 2 দিন করে 3 দিনে 3 দিনে আসলে সেভাবে সফলতা হওয়া সম্ভব? আমরা ঘুমানোর আগে যে যতটুকু পারি, যদি কেউ ডায়েরি লিখতে পারি ডায়েরিতে লিখলাম, আমার বন্ধু বান্ধব কারা 10 মিনিট সিদ্ধান্ত নেয় আমি বিজনেসটা কিভাবে করবো, আমার বন্ধু বান্ধব কে কে আছে তাদেরকে নিয়ে আমি হয়তো এই বিজনেসটা করবো, তাদেরকে ইনভাইট করবো। বিশ্বাস করবেন না করে আপনারা বর্তমান শোরুম দিয়ে যা ইনকাম করে, যদিও কম ইনকাম করেন, 4 লক্ষ টাকা ইনকাম করেন, করতে পারবেন যদি একটা বছর আপনারা অন্যান্য কাজের সঙ্গে সময় দিতে পারেন। তাই 1 বছরে যদি আমরা নতুন অবস্থায় 4 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তাহলে পরের বছরে কি হবো? তা আমি এতটুকু বলতে চাই যে আমরা কঠিনভাবে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। আমি যেটাই করি, হয়তো যারা রিক্সাচালক আছে, চাকরি ভাইরা আছে, দেখেন সকাল 8টায় উঠে বিবি ভাত রান্না করে সুন্দরভাবে খেয়ে দিয়ে চলে যান, বিকাল 4টায় কিন্তু আপনাদের ছুটি নাই। এই বিজনেসটা আমাদের কিন্তু সেরকম না, তার পাশাপাশি করতে পারবে এবং ইনশাআল্লাহ তার থেকে অনেক বেশি সম্মান আছে। তা আসলে সেটাও কিন্তু জীবন না। সকাল 4টা থেকে দেখেন অনেক পরিবারে অনেক বিভিন্ন বন্ধু বান্ধবের ফ্যামিলি থেকে দাওয়াত আসে, আমরা কিন্তু দাওয়াত খেতে পারি না। অনেক ভাইয়েরা চাকরিদার আছে, অনেক বাবারা যারা চাকরি করে, তারা অবশ্যই চাকরিকে আমি অমর্যাদা করতেছি না, বেয়াদবি হলে ক্ষমা করবেন, আমি চাকরিকে অমর্যাদা করতেছি না। আসলেই সেটা কিন্তু জীবন না। আমার আশা, অনেক ইচ্ছা আমার ফ্যামিলিকে নিয়ে আমার বন্ধু বান্ধবের বাসায় দাওয়াত খেতে যাবো, কিন্তু আসলে কি দুঃখের বিষয়, দাওয়াতের আগেই অনেক বন্ধু বান্ধবকে বলে দিই, ভাইয়া যদি ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হয় শুক্রবার যদি দাওয়াত হয় আমার জন্য ভালো হয়। কিন্তু কেন শুক্রবার, বাকি দিনগুলো কি আল্লাহ না? আমরা কেন পারি না? আসেন আমরা আজকে এই মুহূর্তে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে নেই যে আমাদের চমৎকার একটা বিজনেস আপনারা কাজের ফাঁকিও যদি করে ইনশাআল্লাহ কোন একটা মাথা আপনারা সুন্দরভাবে সফলতা হয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। এবং যেটা আমাদের আমার ডিএমসার বলে গেল যে হৃদরোগ এবং ডায়াবেটিস, আসলে ডায়াবেটিস আজকে মনে হয় শতকরা 60% চলে আসছে। তা আসলে আমরা যদি দীর্ঘদিন যাব হয়তো 2021 সাল পর্যন্ত এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারি এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা লজ্জা ত্যাগ করে সুন্দরভাবে যদি মানুষকে বোঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস থাকবে না। তারপরে আমাদের যে ফার্মাসিদের অবস্থা, আমাদের বাজারে মনে হয় অল্প হার ফার্মাসি মনে হয় 200-র উপরে হবে, ফার্মাসি 200-র উপরে। চিন্তা করে মনে হয় 1 কিলো হবে না, 1 কিলোর ভিতরে 200 ফার্মাসি, হিসাব সারা ফার্মাসি। এখন যারা ফার্মাসি দিয়ে করছে তারা তো আসলে কখনো প্রশিক্ষণ নিচ্ছে না, কখনো ট্রেনিং করছে না, আসলে মানুষকে কি দেবো। আর আমরাও তো এখন বড় ডাক্তার সেজে গেছি, মাথা ব্যথা বুঝে ওষুধটা নিয়ে দিল 15 টাকা, কারণ কি খাইলাম সেটা কিন্তু দেখার বিষয় না, জীবনটাকে আসলে আমরা নিজে নিজে ধ্বংস করতেছি। তা আমরা কি চাই এখন এই মুহূর্ত থেকে ভুল কোনো সিদ্ধান্ত নেব না, আমাদের সমস্যা হবে। অনেক ডাক্তাররা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সুন্দরভাবে ডিসিশন নেবেন। এবং আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পেশ করবেন আমাদের চাঁদপুর থেকে আগত আমাদের এক সম্মানিত ডিস্ট্রিবিউটর যারা মুন্না ভাই, আমি মুন্না ভাইকে অনুরোধ করবো আমাদের সুমধুর কণ্ঠস্বরে নাতের আসল পেশনে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, খুশির দোলায় মোর সারায়, খুশির দোলায় গেয়ে ওঠে বুলবুল, আলোর জ্যোতি ছড়িয়ে মুহাম্মদ
রসুল আলোর জ্যোতি এলেন মুহাম্মদ রসুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল আকাশ কুসুম চাঁদ সিতারা খুশিতে তাই মাতোহারা আকাশ কুসুম চাঁদ সিতারা খুশিতে তাই মাতোহারা দিনের জ্যোতি নিয়ে এলেন দিনের জ্যোতি নিয়ে এলেন আশিকে রসুল দিনের জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল মরু সাহারায় খুশির দোলায় মরু সাহারায় খুশির দোলায় গেয়ে ওঠে বুলবুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল পাপী তাপী হৃদয়গুলো খুঁজে পেল নতুন আলো পাপী তাপী হৃদয়গুলো খুঁজে পেল নতুন আলো দিনের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে রাসূলে মকবুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল মরু সাহারায় খুশির দোলায় মরু সাহারায় খুশির দোলায় গেয়ে ওঠে বুলবুল আলোর জ্যোতি ছড়িয়ে এলেন মুহাম্মদ রসুল আর এই সেশনের জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত নেব ফোনটির সুইচ অফ রাখবো আমি সহ আমরা প্রত্যেকে আমাদের মোবাইল ফোনের সুইচ অফ রাখবো এই মুহূর্তে আমি আরেকবারের জন্য মুন্না ভাইকে স্টেজে আসতে বলবো আমাদেরকে এমডি স্যারের অনুরোধে আমাদের মায়ের গানটি উনি উপহার দেবেন মুন্না ভাইকে আমি আরেকবার অনুরোধ করবো স্টেজ খেলা করে আকাশে ওই রাতে তারা চাঁদের সাথে খেলা করে আকাশে আমি একা জেগে আছি তুমি নেই আমার পাশে মা মা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি ছাড়া একা একা ভালো লাগে না কোনো কাজে কেন বসে না
চাঁদ টিপ দিয়ে যা ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে আমি একা জেগে আছি তুমি নেই আমার পাশে মা মা কপালে চাঁদ টিপ দিয়ে যা কষ্টেরা পিছু পিছু আমাকে ছাড়ে না ভুলে গেছে মন কবু হাসে না পিছু পিছু আমাকে ছাড়ে না ভুলে গেছে হাসে না পথে হেঁটে দেখি কত মাসে যায় কেন তুমি আসো না মা গো দুঃখিনী ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে আমি একা জেগে আছি তুমি নেই আমার পাশে বন্ধুরা আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটাকে আজকে টোটালি আমরা কাজে লাগাতে চাই এসলো আমরা এখান থেকে আজকে আমরা অনেক কিছু শিখবো এই প্রত্যাশা করে তো আমরা আসছি নাকি তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ একটা ডিভাইস আছে সেটা হলো আর যাদের কমন সেন্সটা আছে আমরা প্রত্যেকে আমাদের মোবাইল ফোনটা অফ করে দিয়েছি রাইট আমাদের মোবাইল ফোনটা এখনো অন আছে আমাদের মোবাইল ফোনকে অফ থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আপনারা সাইড টক থেকে একটু বিরত থাকবেন আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশনটিতে আমরা প্রবেশ করতেছি এই মুহূর্তে আমরা ডেকে নিতে চাই আমরা এখন ট্রেনিং করার জন্য আজকে ট্রেনিং এর সাবজেক্টটি হচ্ছে ভিশন ক্লিয়ার 2016-2021 অর্থাৎ 2016-2021 ভিশন ক্লিয়ার আমরা যে রোড ম্যাপ অনুসারে আমাদের কাজ করতে চাই সেই রোড ম্যাপটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমরা ট্রেনিং করতে চাই আমাদের আজকে যিনি ট্রেনিংটা পরিচালনা করবেন আমরা মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে আমরা সর্বোচ্চটুকু ওনাকে দিব আমরা ওনার কাছ থেকে সর্বোচ্চটুকু আদায় করে নিতে চাই তাহলে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার মধ্য দিয়ে মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে আমরা ডেকে নিতে চাই আমাদের অনারেবল ট্রেনার আমাদের সবারই পরিচিত লোক এমডি গ্লোবাল এক্সেলেন্ট ফিউচার মার্কেটিং লিমিটেড জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা যিনি 17 বছরের ব্যবসায়িক দিক দিয়ে অভিজ্ঞতা আছে জনাব আনোয়ার হোসেন এবং আমাকে ফুল ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছেন আমাদের অনারেবল এজিএম সুমন চৌধুরী ওনাকে ফুল ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছেন অনারেবল এজিএম সুমন চৌধুরী ওনাদের জন্য সর্বোচ্চ মর্যাদায় আওয়াজ দিয়ে 1 2 3 কষ্ট করার দূর থেকে আসছেন চাকরিটা এত বেশি হয়েছে আমাদের অ্যাক্সিডেন্ট বলবো এই শক্তিটুকু হারিয়ে ফেলছে নাকি আমি সবাইকে মন থেকে জিজ্ঞেস করতে চাই সবাই কেমন আছে আমরা হাত তুলে বলতে সবাই কেমন আছে আমরা কেমন থাকতে চাই সত্যি কি অ্যাক্সিডেন্ট থাকতে চাই প্রমাণ দিতে পারবেন আমি প্রমাণ দিতে চাই আপনি যদি সত্যি অ্যাক্সিডেন্ট থাকতে চান আপনি আপনার জন্য একটা হাত দেখি যদি পেরে থাকি তাহলে পাড়া রাস্তা সেদিন হইতে হবে 1952 সালে পারছি না 71 সালে ইয়েস সবার মুখ থেকে ইয়েস শব্দটা বেরোতে কষ্ট হচ্ছে ইয়েস মানে শুধু হয় না আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা ইয়েস করতে একটু ভিন্নভাবে জানি
Yes means Y means you, E the expected as the success. আপনার প্রত্যাশিত সফলতা, কাঙ্ক্ষিত সফলতা, যখন কোনো ব্যক্তি মন থেকে ইয়েস বলে, সে তার প্রত্যাশিত সফলতাকে চায়। আমরা কি পেরেছিলাম আসলে? পারবো ইনশাআল্লাহ। আমরা বায়ান্নতে প্রমাণ করছি, ৭১ প্রমাণ করছি, আমরা ২০২১ প্রমাণ করবো, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ইনশাআল্লাহ। দ্যাটস আওয়ার কমিটমেন্ট। এই কমিটমেন্টটা আমাদের গভর্নমেন্টের আছে। আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি, ডে বাই ডে এগিয়ে যাচ্ছি। এই কমিটমেন্টটা আমাদের প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি বাংলাদেশের মনে থাকতে হবে। একটা দেশ কখনো গভর্নমেন্ট দেব অ্যাকচুয়ালি এক্সেলেন্ট ফিউচার কি করতে চায়? এই যে আজকের হলরুমে প্রায় ১২০০ ব্যক্তি আছেন, আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আসছেন। অনেক দূর থেকে অনেকে আসছেন, সিলেট থেকে আসছেন, রাজশাহী থেকে আসছেন, রাঙামাটি থেকে আসছেন, ফেনী থেকে আসছেন, চাঁদপুর থেকে, আমি যতটুকু জানি প্রায় ৩০ ডিস্ট্রিক্টের লোক এখানে আসেন। আমি সবার জন্য একটা হাতের আশা করবো। আমার পরিচয়টা এর মধ্যে পেয়ে গেছেন, বাট আমার একটা ছোট্ট পরিচয় আছে। আমি হচ্ছি একজন ফুল টাইম নেটওয়ার্কার। আমার সবথেকে বড় পরিচয়, আমি একজন ফুল টাইম নেটওয়ার্কার। আমি এই পেশাটাকে ভালোবাসি। আমার বয়স 32 বছর। আমি যদিও এই পেশায় 18 বছর আগে আসা যায় না, আমার সৌভাগ্য হয়েছে আমি 16 বছর বয়স থেকে এই পেশায় সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। সেই হিসেবে আমি গত 16 বছর, প্রায় 17 বছর এই পেশার সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি। এই জন্য আমার বংশের, আমার কোনো পূর্বপুরুষ হয়তোবা অনেক পুণ্যের কোনো কাজ করে গেছে বিধায় আমি রয়্যালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেশায় কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি পাওয়ারফুল করি। আমি এই ব্যবসায় আছি, এই পেশায় আছি। দেখেন আমি এই পেশা আসি বিধায় আজকে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। আমি এই পেশা আসি বিধায়, একটি কোম্পানির জন্ম হয়েছে বিধায় আজকে হাজার হাজার মানুষ স্বপ্ন দেখতেছে, তার বাস্তব প্রতিফলন আজকের এই প্রোগ্রাম। রাইট অর রং? ছোটবেলায় বইতে পড়ছিলাম, একটি প্রদীপ জ্বলে উঠলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বভ্রমণ করে। আমি ছোট মানুষটা যদি একটা উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন ঘটাইতে পারি, আমরা যারা চেয়ারে বসে আছি, আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি আমাদের চেয়ার থেকে উদ্যোগ নিই, আমি উদ্যোগ নিই, অনেক বড় কিছু করবো না? গড়া সম্ভব কিনা? আমরা কি গড়াতে চাই? আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে আবার আসবো। যদিও কেউ বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে আমি আবার আসবো। আমি একবারের জন্য আসছি, আমি জানি না কত বছর বাঁচবো। আমি বিশ্বাস করি হয়তো 100 বছর বাঁচবো, বাট যেহেতু আর আসবো না, আমি পৃথিবীতে আমার নামটা রেখে যেতে চাই, যাতে আমার মৃত্যুর 1000 বছর পরও, লক্ষ বছর পরও পৃথিবীর মানুষ মনে রাখে রয়্যাল রানা এই নামে কেউ একজন ছিল। ইজ ইট পসিবল ফর মি? যদি এটা আমার দ্বারা সম্ভব হয়, আপনার জন্য নয় কেন? এখানে যারা বসে আছেন, নো ডাউট অ্যাবাউট ইট, আই বিলিভ দ্যাট এভরিবডি, প্রত্যেকটি মানুষ আমার সাথে অনেক বেশি মেধাবী, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি যোগ্য ব্যক্তি। আমি চাইছি, আমি পারছি, আপনি চাইলে আপনিও পারবেন। জাস্ট বিষয়টা সাউন্ড উপর ডিপেন্ড করবে। আমি আজকের প্রোগ্রামের শুরুতে সবাইকে কিছু কোশ্চেন করতে চাই। আমার এনি প্রবলেম? কথা বলতে হবে ভাই। এনি প্রবলেম? নো প্রবলেম। ইয়েস, আমরা হচ্ছে নো প্রবলেম কোম্পানির লোক, আমাদের কোনো প্রবলেম নাই। রাইট অর রং? আমরা প্রথম কোশ্চেন, একটা গান আছে, সবাই তো না সুখী হতে চায়। খেতে ভালোবাসা নেই, গান দেখছেন? খেতে ভালোবাসা স্যার, খেতে তো ভালোবাসা দিবেন নি? সরি, মজা করলাম। সবাই তো সুখী হতে চায়, বা সবাই কি সুখী হয়? কথা বলুন প্লিজ। সবাই কি সুখী হয়? কেন হয় না? হয় না কেন? আল্লাহকে সবাইকে সুখী হতে চায় না? সবাই সুখী হতে পারে যদি সুখী হওয়ার জন্য যা করা দরকার তা করতে পারে। রাইট কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি সুখী হতে চান? একটা কথা বলবো, সুখী হতে চান? সুখ মানে কি? সুখের ডেফিনেশনটা কি? আপনি একটা ছোট্ট বেবিকে জিজ্ঞেস করবেন, তোমার জীবনের সবচেয়ে বড় সুখটা কি, সবচেয়ে আনন্দের বিষয় কি? সে বলবে নতুন জামা, একটা ছোট্ট ফুটবল, একটা ব্যাট, কিংবা দুটো চকলেট। রাইট অর রং? একটা বাবু, আমার ছেলে আছে 9 বছর বয়স, ও ক্লাস 2-তে পড়ে, তাকে যদি প্রশ্ন করেন তোমার জীবনের সবচেয়ে বড় সুখ কি, সে বলবে একটা চকলেট আছে গোল্ড ডিমের মতো, জয় না কি না, ইন্ডিয়ান চকলেট, এটা তার কাছে সুখ। এর বাইরে বড় বড় সুখ তার কাছে নাই। আবার আমার
মুরব্বী যিনি আমার বাবা, তাকে যদি প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে বড় সুখটা কি, আপনি কিছু সুখী হবেন, সে বলবো আমার 3 ছেলে 1 মেয়ে, তারা যদি অনেক ভালো থাকে তাহলে আমি সুখী। রাইট হবে না? আমার মাকে যদি প্রশ্ন করেন যে আন্টি আপনি সবথেকে বেশি সুখী কখন হবেন, উনি বলবো আমার ছেলেরা যদি অনেক ভালো থাকে আমি সুখী। রাইট? আবার আমার বউকে যদি প্রশ্ন করেন আপনি সবথেকে বেশি সুখী কখন হবেন, উনি হয়তো বলবো অনেক বেশি স্বর্ণলঙ্কার গয়নাঘাটে এগুলো সুখী হবে। রাইট হবে না? আবার আমার সারা সারাকে যদি প্রশ্ন করেন আপনারা সুখী বেশি কিছু হবেন, তারা বলবো দুলাবা যদি অনেক বেশি গিফট করে সুখী হবে। সরি ফর দ্যাট, কথাটা কেন বললাম, সুখের ডেফিনেশন আসলে এক একজনের কাছে এক এক ধরনের। আপনি কিভাবে সুখী হতে চাচ্ছেন, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আমরা সবাই সুখী হতে চাই, বাট আমি কিভাবে সুখী হব, অ্যাকচুয়ালি আমার কোন জিনিসটা আমার লাইফে আসলে আমি সুখী হব, এটা আমি নিজে তুই না। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি আপনাদের সবাইকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনার প্রত্যেকটি ব্যক্তি 30 সেকেন্ডের জন্য নিজেকে নিয়ে ভাবুন, আপনি আপনার জীবনে কোন কোন বিষয়গুলো পেলে, কোন কোন জিনিসগুলো পেলে আপনি সুখী হবেন, ভাবতে পারবেন? একটু ভাবুন তো সবাই। আমরা 30 সেকেন্ড ভাবছি, ইতিমধ্যে পেয়ে গেছি যে এই জিনিসগুলো আমার জীবনে পেলে আমি সুখী। বুকে হাত দিয়ে বলুন তো, এখানে 18 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত লোক আছেন, কখনো একান্ত নিরিবিলি নিজেকে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে ভাবছিলেন আপনার জীবনে কোন কোন চাওয়াগুলো পূর্ণ হলে আপনি সুখী হবেন? ভাবছিলাম আমরা, হয়তো অনেকে ভাবছি, অনেকে ভাবি নাই। আমার আজকে আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট, আজকের এই প্রোগ্রামটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। একটু আগে মোমিন ভাই নামে একজন ব্যক্তি কথা বলছিল না, রাইট অর রং? উনি দিনাজপুর থেকে আসছেন। অনেকে হয়তো তার কথা বিরক্ত হয়েছেন, আমি দেখছি। অনেকে বলতেছিলেন ভাই তাড়াতাড়ি বাদ দেন, ভালো লাগতেছে না, রাইট কিনা? বাট এই ব্যক্তিটা আজকে 1200 লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছে। উনার পরিচয় আপনারা জানেন? মোমিন ভাই কই? আমি দেখে জোরে একটা হাততালি তার জন্য হবে। এই ব্যক্তিটার জীবন শুরু হয়েছে কিসে জানেন? একটা ইটের বাটায় লেবার হিসাবে। হাততালি একসাথে দিয়ে, হাততালি একসাথে দেবো আমার, হ্যাঁ? ইটের বাটা তো চেনে সবাই, অনেক কষ্টের কাজ। কোন মাসে বেতন কত ছিল ভাই? 1600 টাকা বেতন দিয়ে তার ক্যারিয়ার শুরু ইটের বাটা। উনি খুব বেশি লেখাপড়া করে নাই, অনেক ধনীর ঘরে জন্ম নেয় নাই, এবং বাংলাদেশের কোনো লাক্সারিয়াস এলাকাও জন্ম নেয় নাই, উত্তরবঙ্গে জন্ম নিয়েছে উনি। আমি তো শুরু করতেছি না, বাট অনেক গরিব একটা এলাকায় জন্ম নিয়েছে উনি। এই ব্যক্তিটা নিজের প্রচেষ্টা, নিজের শ্রম, নিজের ইচ্ছায় মাসে বর্তমানে 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করে। এবং উনি একটা স্কুল করতে ইনকাম করে গরিব দুঃখী ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, নিজের কাছে একটা স্কুল করতে। স্কুলের নাম কি ভাই? অ্যাম্বিশন স্কুল। যিনি নিজে লেখাপড়া খুব বেশি করে নাই, উনি স্কুল করছেন অ্যাম্বিশন স্কুল। অ্যাম্বিশন মানে বুঝি সবাই আমরা? অ্যাম্বিশন মানে বুঝি? উনি অ্যাম্বিশনে ক্লিয়ার। উনি এই ডিসেম্বরে একটা গাড়ি কিনতেছেন 32 লাখ টাকা দিয়ে, লোহা গাড়ি, অ্যাক্সিডেন্টে ইনকাম করে। এবং উনি এভাবে স্বপ্ন দেখে যে আমি হয়তো মন্ত্রী হতে পারবো না, এমপি হতে পারবো না, মন্ত্রী এমপি হয়ে দেশের সেবা করতে পারবো না, আমি অ্যাক্সিডেন্টের পণ্য দিয়ে সারা বাংলাদেশের লক্ষ মানুষের সেবা করবো, এই দায়িত্ব উনি নিয়েছেন। আমি কি বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের মোমিন ভাই। এই অ্যাক্সিডেন্টে জয়েন করছে, বিজনেসটা বুঝার চেষ্টা করছে। উনার অনেক প্রতিবন্ধকতা ছিল, বাট উনি ওই বন্ধকতাগুলোকে মাথায় না নিয়ে, কাজটাকে মাথায় নিয়ে থেকে দেয়, আজকে মোমিন ভাই সফল। ইয়েস অর নো? আপনারা পৃথিবীতে অনেক বিজ্ঞানী পাবেন, অনেক ধনী ব্যক্তি পাবেন যারা জীবনে স্কুলে যায় না, রাইট অর রং? যারা জীবনে স্কুলে, এই যে আলোটা আমাদের সবাইকে আলোকিত করতেছে, টমাস আলভা এডিসন এই আলোর জনক বিজ্ঞানী, যিনি বাল্ব তৈরি করছেন। আপনারা জানেন উনি সবচেয়ে খারাপ ছাত্র হিসাবে তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল, রাইট অর রং? বলছিল কি, মনে আছে কিনা? টিচার তার বাবাকে বলছিল তোমার ছেলে মাথার মতো গোবর ছাড়া কিছুই নেই, সে তার চারিদিক অন্ধকার, তার চারিদিক কি? আর যে ব্যক্তি চারিদিক অন্ধকার, ওই ব্যক্তি কমিটমেন্ট নিয়েছিল যেহেতু আমার চারিদিক অন্ধকার, আমি সবার চারিদিক আলোকিত করবো। উনি পেরেছিল কিনা?
উনি পেরেছিল। এরকম পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আছে যারা অনেক জ্ঞানী না, অনেক শিক্ষিত না, বাট কমিটমেন্ট, অ্যাম্বিশন, ভাইয়ের অ্যাম্বিশন, কমিটমেন্ট, অ্যাম্বিশন, এই জিনিসগুলো তার জীবনে ছিল বিধায় সে সফল। তো বন্ধুরা, আমরা কি সবাই সফল হতে চাই? দেখেন, আমি আপনাদেরকে ট্রেনিং করার কোনো যোগ্যতা আমার নাই, আমি কোনো টিচারও না, বাট আমি এখানে দাঁড়িয়েছি হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট কথা বলবো আমার জীবন থেকে কিছু কথা এবং আমার কোম্পানি নিয়ে কিছু কথা। আমি বিশ্বাস করি আমাদের সকলের এটুকু ধৈর্য আছে ইনশাল্লাহ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের প্রত্যেকের পকেটে একটা মোবাইল ফোন আছে, আমরা আজকের দিনটার জন্য, আজকের প্রোগ্রামটার জন্য একটু স্যাক্রিফাইস করবো, ফোনটাকে সাইলেন্ট কিংবা অফ করে দেবো প্লিজ এভরিবডি। এটুকু সবার কাছে আমি চাইবো প্লিজ। আবারও সবাইকে প্রশ্ন করতে চাই, সবাই কেমন আছি? সবাই কেমন আছি? কেমন থাকতে চাই? কেমন ভাবতে চাই? কেমন বাংলাদেশ চাই? সবাইকে এক্সিলেন্ট বাংলাদেশ চাই। আগামী বাংলাদেশ হবে এক্সিলেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ। চলেন আমরা মূল জায়গায় যাই। আমার নাম আনোয়ার হোসেন রানা, নিক নেম রয়্যাল রানা। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, আমি ঢাকায় থাকি। আমি দীর্ঘ 17 বছর ধরে এই পেশায় সম্পৃক্ত। আমি আমার জীবনে বেশ কয়েকটি কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 11টি দেশে গিয়ে এই পেশার উপর ট্রেনিং সিং হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করতে পারি। আপনাকে প্রতি মুহূর্তে পণ্য নিয়ে বসবাস করতে হবে, রাইট অর রং? একটা সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয় তার মুখে একটা পিঠার দেওয়া হয়, এটা কি ভাই? কথা বলবো, এটা কি? পণ্য। পণ্যটা আমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, কোন পণ্যটা আমার শরীরের সাথে ম্যাচ করবে কখনো কেন ভাবছি। ধরেন আমার খালাম্মা একজন আছে, আপনার নাম বলে চিনবেন, ওনার নাম ঐশ্বরিয়া রায়। খালাম্মা বললাম এই কারণে, উনি আমার আম্মার সাথে একটু ছোট আর কি, এই জন্য খালাম্মা ডাকলাম। উনি একটা সাবানের বিজ্ঞাপন দেয়। কি সাবান? আপনাদের কি মনে হয় উনি জীবনে লাক্স ইউজ করছে? তাহলে আপনারা তো মনে করেন যে উনি লাক্স ইউজ করে বিশ্ব সুন্দর হয়ে গেছে, আমাকে ইউজ করতে হবে, রাইট অর রং? উনি কি বলে লাক্সের সময় কি হওয়া যায়? আমি সেলেস করলাম, আজকে থেকে দৈনিক একটা করে লাক্স ইউজ করবেন, একদম দৈনিক শ্বাস করে ফেলবেন। 30 দিনে 30টা, বছরে 365টা, 10 বছরে 3060টা বা তার চেয়ে বেশি আপনি এক্সট্রা হতে পারবেন। বাট আমরা যারা অ্যাক্সিডেন্টে কাজ করি আমরা বলতে পারি অ্যাক্সিডেন্টের পণ্য 100 স্টার হওয়া যায়। ইয়েস অর নো? এবং আমার বিশ্বাস আগামী মার্চে আমাদের কোম্পানির প্রথম স্টার আমাদের কাজী সাজাদ হোসেন রুবেল ভাই, তাকে আমরা সেলিব্রেশন করে যাবো। কি অ্যাক্সিডেন্টের 100 স্টার হওয়া যায়? শুধুই কি স্টার, সুপার স্টার, ডায়মন্ড স্টার? ইয়েস অর নো? আমরা কি স্টার হতে চাই? আমার সবার প্রতি বিনীত রিকোয়েস্ট, টিভিতে বিজ্ঞাপন দেখে পণ্য কেনার সিদ্ধান্ত নেবেন না। ধরেন টিভিতে একটা কসমেটিক্সের বিজ্ঞাপন দিচ্ছে ক্রিম, আপনার ত্বক কি তৈলাক্ত নাকি শুষ্ক আপনি জানেন না। টিভির বিজ্ঞাপন দেখে আপনি ক্রিম ইউজ করতেছেন, 3 দিন পরে ত্বক আগে যা ভালো ছিল, ওই একটা গান আছে, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো। এই কথা কাকে যে বুঝাই? মানে কাল তো চেহারা ভালোই ছিল, আজকে এমন ক্রিম ইউজ করছেন চেহারা আগের চাইতে কি হয়ে গেছে, জাকানাকা হয়ে গেছে। কারণ কি? ওই ক্রিমটা আপনার সাথে ম্যাচ করে নাই। ইয়েস অর নো? বাট আমি সবাইকে বলবো পণ্য কেনার আগে অবশ্যই ভাববেন, কারণ পণ্য আপনার জীবনকে সুযোগ করতে পারে, পণ্য আপনার জীবনকে অসুযোগ করতে পারে, রাইট অর রং? বাট অ্যাক্সিডেন্ট ইউজার চেষ্টা করতেছে ওইসব পণ্যগুলো আপনাকে গিফট করার জন্য, আপনার কাছে সেল করার জন্য, যে পণ্যগুলো আপনার মন জয় করবে, যে পণ্যগুলো আপনার জীবনের সাথে ম্যাচ করবে, যে পণ্যগুলো আপনাকে সুস্থ সুন্দর স্বাবলম্বী রাখবে। আমি কি বুঝাতে পারছি? এবার আবার প্রশ্ন করতে চাই, একটু আগে আমাদের মুন্না ভাই একটা গান গাইছে, কাকে নিয়ে গান গাইছে? মাকে নিয়ে। আমাদের কার মা আছে একটু হাত তুলব, আমাদের কার মারা একটু হাত তুলব। অনেকেরই মানায়। আমাদের আজকে প্রোগ্রামের শেষে মোনাজাত হবে। আমি এখানে 2 মিনিট কথা বলতে চাই, আপনাকে অনুমতি দেন। 30,000 প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সরি 32,000 না, প্রায় 3200 কম বেশি। আমি জীবনে যতদিন বাঁচবো যেই কথাই বলি না কেন আমি 2 মিনিট কথা বলবো মাকে নিয়ে।
এবং এখানে আমার বোঝাপড়া আছে, মানে অডিয়েন্সে যারাই থাকবে যখনই আমি কথা বলার সুযোগ পাবো, সেটা হোক আমেরিকা হোক বাংলাদেশ হোক ইন্ডিয়া, বাট আমি 2 মিনিট আমার অডিয়েন্সের সাথে বোঝাপড়া আছে, এটুকু অধিকার আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে এজ এ ভাই হিসেবে। আমি কি বলবো 2 মিনিট বলবো? এক্সেলেন্ট ফিউচার শুধু মানুষের অর্থ নিয়ে কাজ করে না, প্রোডাক্ট নিয়ে কাজ করে না, এক্সেলেন্ট ফিউচার কিছু বিষয় নিয়ে কাজ করে। ইতিমধ্যে আপনারা শুনছেন আমরা ডায়াবেটিক মুক্ত বাংলাদেশ চাই, ইয়েস অর নো? এগুলো নিয়ে কথা বলবো। আমরা হৃদরোগ মুক্ত বাংলাদেশ চাই, ইয়েস অর নো? আমাদের অলরেডি একটা ভীষণ সেট করছি আমরা 2040 সালের মধ্যে এই বাংলার মাটি থেকে ডায়াবেটিককে 0 করে 15 বছরে ফেলে দিতে চাই। এটা আমাদের